পর্দা এত গুরুত্বপূর্ণ জিনিস, এত গুরুত্বপূর্ণ জিনিস, এত গুরুত্বপূর্ণ জিনিস। পর্দা হচ্ছে নারীর সম্মান। পর্দা কি? নারীর সম্মান। কিভাবে সম্মান? আল্লাহ যখন আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করে দিলেন, তখন সাথে সাথে তাদের কাপড় খুলে পড়ে গেছিল। এই ঘটনা জানা আছে আপনাদের? যখন কাপড় খুলে পড়ে গেল, তখন তারা জান্নাতের গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকতে লাগলেন। আদম আর হাওয়া কি দিয়ে লজ্জাস্থান ঢাকলেন? গাছের পাতা দিয়ে। তার মানে উলঙ্গ হয়ে যাওয়া আল্লাহর পক্ষ থেকে শাস্তি। উলঙ্গ হয়ে যাওয়া আল্লাহর পক্ষ থেকে কি শাস্তি? আযাব। আর আমাদের মা এবং বোনেরা সে আযাব স্বেচ্ছায় ভোগ করতেছে, লজ্জাহীনভাবে, নির্লজ্জভাবে সে আযাব স্বেচ্ছায় ভোগ করতে হচ্ছে। আল্লাহর পক্ষ থেকে আযাব। উলঙ্গ হয়ে যাওয়া, বেপরদায় থাকা আল্লাহর পক্ষ থেকে আযাব। আল্লাহ রাসূলের যুগে, সাহাবীদের যুগে, ইসলামী খেলাফতের যুগে কোনো সম্ভ্রান্ত মুসলিম মহিলা মুসলিম বংশের মুখ খোলা রাখতো না। যারা দাসী ছিল তারা মুখ খোলা রাখতো। দাসীদের কাজ হচ্ছে মুখ খোলা রাখা। রাস্তাঘাটে যারা হেঁটে বেড়াচ্ছে এরা দাসী নাকি? হ্যাঁ, রাস্তাঘাটে যারা হেঁটে বেড়াচ্ছে এরা কি দাসী? ইসলামী যুগে, ইসলামী খেলাফতের আমলে কারা মুখ খোলা রাখতো? শুধু দাসীরা। কোনো সম্ভ্রান্ত মুসলিম পরিবারের স্বাধীন মহিলা মুখ খোলা রাখবে, এটা কল্পনাই করা যায় না।